আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজকে আপনি আমাদেরকে অসংক্রামক রোগ সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে অসংক্রামক রোগগুলি এমনিভাবে বিস্তার করতেছে, ভবিষ্যতে ইহা মহামারী আকার ধারণ করতে পারে। আমরা যদি পিছনের দিকে তাকাই, ৮০-র দশকে যতগুলো মানুষের রোগ হতো ১০%-এরও কম অসংক্রামক রোগ হতো। আর বর্তমান প্রেক্ষাপটে উহা মোট রোগের ৬২% হয়ে গেছে। বিশেষ করে আমি বলবো যে হার্টের রোগ, ডায়াবেটিস এবং কিডনি রোগ এমনিভাবে বিস্তার লাভ করেছে যে এই জিনিসগুলো দিন দিন সমস্যা হচ্ছে। আর ইহার প্রধান ৩টি কারণ। একটি হচ্ছে ভুল খাদ্য অভ্যাস, আরেকটি অলস জীবনযাপন, আর একটি যে নৈতিবাচক চিন্তা ভাবনা। এই ৩টির কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ভুল খাদ্য অভ্যাসটা কীভাবে, যেমন আমাদের লাইফস্টাইল উন্নত হওয়ায়, ভালো সলভেন্সি আসায় আমরা অতিরিক্ত পরিমাণে যারা গ্রামে আছি তারা খাচ্ছি ভাত এবং তেল বা চিনি, এবং যারা একটু শহরে বন্দরে থাকতেছি এবং বাজারে ঘাটে তারা বেশি ফাস্ট ফুড, ভাজা পোড়া সফট ড্রিঙ্কস এইগুলি খাচ্ছি এবং শাকসবজিটা কম খাচ্ছি। ফলে হচ্ছে কি, যে আমাদের শরীরে যতটুকু ক্যালোরি প্রয়োজন তার চেয়ে বেশি আসতেছে। আর এই ক্যালোরিটা তখন কনভার্ট হচ্ছে চর্বিতে। আর এইটি আমাদের শরীরে তখন যে করতেছে কি, যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স করে ফেলতেছে, রক্তে চর্বি জমাচ্ছে এবং ওজন বাড়াচ্ছে। ফলে আমাদের ডায়াবেটিস হচ্ছে, হার্টের রোগ হচ্ছে এবং একটা মরণঘাতী ব্যাধি ফ্যাটি লিভার হচ্ছে। আর দ্বিতীয়ত আমি বলবো অলস জীবনযাপন। যখনই আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আমরা স্বীকার করতে বাধ্য যে আমরা উন্নত অনেকটা হয়েছি, তখন আমরা আর হাঁটাহাঁটি এই করতে চাচ্ছি না, আমরা যন্ত্রের উপর নির্ভর করতেছি। সেক্ষেত্রে শরীর একেবারে অলস হয়ে যাচ্ছে। আবার যারা চাকরি করতেছি, বসে থাকতেছি, সেক্ষেত্রে ক্যালোরি বার্ন হচ্ছে না এবং বিশেষ করে মোবাইল এবং টিভি দেখতে দেখতে যখন সময় নষ্ট করতেছি, ক্যালোরি বার্ন হচ্ছে না। এমনকি আমাদের সন্তানেরা যারা টিভি এবং বিভিন্ন ধরনের মোবাইল দেখতে দেখতে খাওয়া শুরু করেছে, তখন তাদেরকে মেটাবলিজম হওয়ার জন্য যে হরমোনগুলো দরকার বা যে এনজাইমগুলো আসা দরকার, উহা আসতেছে না। তাই আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত ওবেসিটিতে আমরা ভুগতেছি। এবং তাই আমাদের যে মেটাবলিজম হওয়ার জন্য যে সমস্ত যে এনজাইম আসা ওটাও আসতেছে না এবং ভালো এনজাইমগুলো আমাদের সেক্রেশন হচ্ছে না। তাই আমি বলবো যে সেক্ষেত্রে আমরা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির দিকে যাচ্ছি। আর তার চেয়ে মারাত্মক জিনিস হচ্ছে আমাদের নৈতিবাচক চিন্তা। যখনই আমরা আগের তুলনায় সজাগ হয়েছি বটে, কিন্তু বিভিন্ন মাধ্যম ব্যবহার করতেছি, ফেসবুক টুইটার থেকে শুরু করে যখন আমরা ইন্টারনেটের মাধ্যমগুলো দেখতেছি, তখন ভাবতেছি প্রতিযোগিতার দুনিয়ায় আমি বোধহয় পিছনে পড়তেছি। তখন আমাদের মাঝে হচ্ছে কি, যে উচ্চ রক্তচাপ বৃদ্ধি হচ্ছে এবং কিছু কিছু মানুষ মনে করতেছি যে আমি পিছনে পড়ে গেলাম, অর্থাৎ যে আমি ভালো কিছু করতে পারতেছি না, তখন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষের যে জীবনযাত্রাতেও সমস্যা হচ্ছে না যে তা নয়, হয়তো বেকারত্ব এসেছে, আর্থিক অনটন বা পারিবারিক বনিবনাত হচ্ছে না, বা বিভিন্ন চ্যানেল দেখে যে তাদের মতো লাইফস্টাইল করতে পারতেছি না, এই যে হতাশা, তখন যে আমাদের ডিপ্রেশন বেড়ে গেলে আমাদের সমস্যাগুলো আরও বাড়তেছে। অর্থাৎ আমি বলবো যে আমাদের মূল সমস্যাটা কোথায়, ভুল খাদ্য অভ্যাস তখন আমাদের বিভিন্ন ধরনের রোগগুলো হাতছানি দিচ্ছে। আর অলস জীবনযাপন যখন করতেছি, এইগুলি আরও অনেক দূর টেনে নিয়ে যাচ্ছে। আর যখনই দুশ্চিন্তা করতেছি, একেবারেই রোগগুলো স্থায়ী হচ্ছে। তাই আমি বলবো ইহা থেকে আমাদেরকে বের হয়ে আসা ছাড়া কোনো উপায় নাই। তা না হলে আমাদের যে অসংক্রামক রোগগুলি
এই দেশটাকে গ্রাস করবে এবং মানুষের জীবনযাত্রা বড় ব্যাঘাত ঘটবে এবং আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তির জীবনে, পারিবারিকভাবে সব সময় আমরা সমস্যার মুখাপেক্ষি হব। তাই আমি বলবো যে সঠিক খাদ্য অভ্যাস, নিয়মিত হাঁটা চলা, ব্যায়াম এবং ইতিবাচক মানসিকতা, এই তিনটি যদি ধরে রাখতে পারি তা ইনশাআল্লাহ আমরা এই অসংক্রামক রোগ থেকে বেরিয়ে আসতে পারবো এবং সুন্দর জীবনযাপন করতে পারবো। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।